আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফর হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা, বাংলাদেশ থেকে। আমার অনেকগুলি সাকসেসফুল কিডনি পেশেন্টের মধ্যে আজকে আরও একটি সাকসেসফুল কিডনি পেশেন্ট, যা সিরাম কিডনি ছিল, দেখো এদিকে আসো, 2.45 5/6/2023, এদিকে ধরো, যার সিরাম কিডনি ছিল, সিরাম কিডনি ইবনে সিনার রিপোর্ট 2.45 5/6/2023, এবং ওই সময় তার হিমোগ্লোবিন ছিল 11.5, হিমোগ্লোবিন 11.5 21/6/2023, এবং ইএসআর ছিল 72 ইএসআর। কাজু ইএসআর বেশি থাকে, তা ব্লাডের মধ্যে প্রচুর পরিমাণ ইনফেকশন বোঝায়। সাধারণত কিডনি পেশেন্টদের ইএসআর অনেক বেশি থাকে। তো আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আজকে 11 আগস্ট 2025 উনি টেস্ট করেছেন। 10 আগস্ট অর্থাৎ গতকালের রিপোর্ট, এটা এদিকে দেখাও সাদ্দাম। 10 আগস্ট, এই যে 10 আগস্ট 2025, পেশেন্টের নাম হলো রফিকুল ইসলাম, যিনি বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার, আমার প্রাক্তন কলিগ। ওনার সিরাম কিডনি এখন এই যে সিরাম কিডনি 1.10, এবং তার হিমোগ্লোবিন আলহামদুলিল্লাহ এখন 14.3, হিমোগ্লোবিন 14.3। এবং এই যে রফিকুল ইসলাম, এই যে দেখা যাচ্ছে রফিকুল ইসলাম, ইএসআর 18 অনলি 18। কোথায় 72 ছিল, সেখান থেকে আল্লাহর অশেষ রহমতে এই হোমিওপ্যাথিক ওষুধের ওসিলায় ওনার ইএসআর এখন 18। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আমি এখন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার মিস্টার রফিকুল ইসলাম, ওনার সঙ্গে কথা বলবো, আল্লাহ ওনাকে কীভাবে এই পর্যায়ে নিয়ে আসলো তার সাথে। হ্যাঁ, মিস্টার রফিকুল ভাই, আপনি আপনার পরিচয় দেন এবং কথা বলা শুরু করেন। আপনার সমস্যা যখন হইল আপনি কী ভাবছিলেন, কত কষ্ট, ওইদিকে বসেন। হ্যাঁ, পরিচয় দেন, আপনার নাম বলেন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, বিজিএম রিটায়ার, বাংলাদেশ ব্যাংক। আমার যখন ক্রিয়েটিনিন বাড়ে 2.45, একটা চিন্তিত হয়ে পড়েছিলাম। তখন আমি অন্য কোনো চিকিৎসা গ্রহণ না করে ডক্টর জাফর সাহেব, উনি বাংলাদেশ ব্যাংকের জিএম ছিলেন, ওনার কাছে এসে ওষুধ খাওয়া শুরু করি। তো আল্লাহর রহমতে এই ওষুধ এবং অন্যান্য আনুষঙ্গিক অনেক সমস্যাও ছিল, এখন সবগুলাই সমস্যা মোটামুটি ভালো। আর ক্রিয়েটিনিন তো বর্তমান এই অবস্থা, নর্মালের নিচে এসে গেছে। তো আল্লাহর রহমতে আমি এখন ভালো। ধন্যবাদ আমার বড় ভাই, বাংলা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব রফিকুল ইসলাম। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। মানুষ এই কিডনি নিয়ে আজকে বহুত সাফার করতেছে। আমিও আগেও অনেক কিডনি রোগী চিকিৎসা করতে গিয়ে ব্যর্থ হয়েছি। আমার যে ব্যর্থতা নাই তা না, আমার আপন চাচাতো ভাই, তারকে আমি চিকিৎসা করে তার সেক্ষেত্রে আমি সফলতা আনতে পারি নাই। তো ইদানিং সে মারা যাওয়ার পর থেকে আমার একটা ক্ষোভ ছিল যে কেন আমি এটার পর সফল হতে পারবো না। আমি দীর্ঘদিন গবেষণা করে আমি 2022 সালে বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার হিসেবে রিটায়ার করার পরে আমি একটু পড়াশোনার অনেক সুযোগ পাই। আমি প্রতিদিন ফজরের নামাজের পরে কমপক্ষে 1 ঘন্টা পড়াশোনা করি, এবং আমার নিজের বডিতে অনেক সময় অ্যাপ্লাই করি কোন ওষুধটা আমার বডিতে কী ইফেক্ট হচ্ছে। হঠাৎ করে আমার একটু পায়ে ব্যথা হচ্ছে, আমি দেখলাম যে হঠাৎ কোনো একটা ওষুধ খেলাম, খাওয়ার পর দেখা গেলো হ্যাঁ আমার মাথায় ব্যথা সেরে গেল, আমি একটা অভিজ্ঞতা অর্জন করলাম। আবার দেখা গেলো এক সময়, আজ থেকে আরও 10-12 বছর আগে, আমার একবার হঠাৎ কোমরে ব্যথা, আমি একদম মুভ করতে পারছি না। আমার কাছে মনে হইলো যে মানুষ যে হাঁটে, কীভাবে হাঁটে, অসম্ভব, আমার পক্ষে হাঁটা সম্ভব না। আল্লাহর রহম, ভাগ্যিস যে ওদিনকে শুক্রবার ছিল, আমি পরপর 2 দিন আমি কোনো হাঁটাচলা করতে পারিনি। একটার পর একটা ওষুধ খাইতে খেতে এক সময় কোস্টিকাম বা রাস্টক্স, এই 2টা ওষুধ খাওয়ার পরে আমার মাঝে মাঝে সেরে গেল। এইটা হলো আমার বডিতে দীর্ঘদিন অ্যাপ্লাই করার পর আমার অভিজ্ঞতা। আমার ফ্যামিলির মধ্যে আমি যখন রাজশাহী ভার্সিটির ছাত্র ছিলাম 1980 সালে, আমার একটা প্রাইমারি বক্স ছিল, আমি নিজেও খেয়েছি, আশেপাশে রুমমেট বন্ধু বান্ধবকে দিয়েছি। আমাকে কখনো ইউনিভার্সিটি মেডিকেলে যেতে হয়নি। তারপরে আমি বাংলা ব্যাংকে যেহেতু কর্মকর্তা ছিলাম, জিএম ছিলাম,
এখানে টপ টু বটম অর্থাৎ একজন পিয়ন থেকে টপ লেভেল পর্যন্ত সবারই সমস্ত চিকিৎসা ফ্রি। আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ ব্যাংক থেকে আমার 1 পয়সার অ্যালোপ্যাথি ওষুধ এখন মতো লাগে না। একসময় আমার ওয়াইফের ইনসুলিনের জন্য ইনসুলিন নিতে হতো, সিলিং ওষুধ নিতে হতো, আল্লাহ সেটাও আর লাগতেছে না। অর্থাৎ তার মানে তার ডায়াবেটিসও এখন ভালোর পথে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। সম্পূর্ণ হোমিওপ্যাথি ওষুধের উপরে আমি ডিপেন্ডেন্ট, আমার পরিবার ডিপেন্ডেন্ট। অনেকে বলে যে নিজে হোমিওপ্যাথি চিকিৎসা করে আর সব ফ্যামিলি সবাইকে অ্যালোপ্যাথি খাওয়াচ্ছে, আসলে তা না। এখানে আরও একটা এই প্রসঙ্গে আরেকটু কথা বলি যে এই যে আমি কিন্তু বাংলাদেশ ব্যাংক যখন হেপাটাইটিস বি ভাইরাস টিকা দেয়, আমি কিন্তু সেই টিকা নিজেও নিইনি, আমার ফ্যামিলির কাউকে নিইনি। যে সময় বাংলাদেশ ব্যাংক 3 কোটি টাকা খরচ করে বি ভাইরাসের টিকার ব্যবস্থা করে, আমি সেটা গ্রহণ করিনি। কারণ আমি জানি যে এখানে প্রত্যেকটারই একটা সাইড ইফেক্ট আছে। আমি হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে সেখান থেকে আমি আল্লাহর মুক্ত হয়েছি। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আমার বয়স এখন 66। আমি এখন আল্লাহর ডায়াবেটিস এবং প্রেশার থেকে মুক্ত। আল্লাহর রহমতে আমি খালি চোখে দেখতে পাচ্ছি। কারণ আমি সবসময় যখনই খাই আমি হোমিওপ্যাথি ওষুধ খাই। এবং আমি যখন চাকরিরত ছিলাম, আমার আশেপাশের কলিগরা সবাই আমার কাছে আসতো, দোস্ত তোমার সেই ব্লাড শুদ্ধিকরণের ওষুধ দাও, পানি খাও। সবাই গ্লাস নিয়ে আসতো, আমি সবাইকে পানি খাওয়াইতাম, অর্থাৎ ব্লাডটাকে ভালো থাকার জন্য। এই জন্য আমরা যারা অসুস্থ তারা হোমিওপ্যাথি ওষুধ খেতে পারি, যারা অসুস্থ তারা তো খাবেই। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। সবাই আমার জন্য দোয়া করবেন। এবং আমার বড় ভাই, তাকে আল্লাহ মুক্ত করেছে, তার পোস্টারে একটু সমস্যা আছে, এবার এটা নিয়ে আমি আগাবো। সেটা যখন ভালো হবে সেটার উপর একটা ভিডিও দেবো। ধন্যবাদ মিস্টার রফিকুল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।